আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের বাক্য অংশ প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমরা জানি যে টেন্স মার্কারগুলো দিয়ে দেখে আমরা বুঝতে পারি যে এই বাক্যের ভার্বটি কোন টেন্সে আছে এবং বাক্যটি কোন টেন্সে আছে, এগুলো টেন্স মার্কার দিয়ে আমরা বুঝতে পারি। এখন আমরা শুরু করি তাহলে। যে যদি কোনো বাক্যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে ওয়ান্স, এই সমস্ত টেন্স মার্কার যে বাক্যে থাকে সেই বাক্যটিকে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন কিছু এক্সাম্পল দিই। came to me yesterday. He came to me yesterday. yesterday হচ্ছে টেন্স মার্কার, পাস্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার হচ্ছে yesterday. yesterday দিয়ে আমরা বুঝতে পারি যে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এর পাশাপাশি আরো আছে হি মুভ টু লন্ডন জাস্ট ফিউ ডেজ এগো, পাস্ট ইনডিফিনিট টেন্স গেল। অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, দেন, এগুলো এই সমস্ত টেন্স মার্কার যে বাক্যে থাকে সেই বাক্যটিকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতের দুটি ঘটনার মধ্যে হোয়াইল এবং হোয়েন যুক্ত বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস হয়, বাকি বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি হোয়াইল এবং হোয়াইন যুক্ত বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে অন্য বাক্যটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এক্সাম্পল দেখি। রহিম ওয়েন্ট আউটসাইড হোয়াইল আই ওয়াজ রিডিং মাই বুক। এখানে হোয়াইল যুক্ত সেন্টেন্সের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, আর রহিম ওয়েন্ট আউটসাইড এর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ হোয়াইল যুক্ত সেন্টেন্সে যদি হোয়াইল যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, তবে আগের ভাবটি হবে আগের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন র্যাং। হোয়াইলের সাথে যদি হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন রহিম ওয়েন্ট আউটসাইড হোয়াইল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফুড ফিল্ড। অর্থাৎ হোয়াইলের পরে সাবজেক্ট আসলে হোয়াইল যুক্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইলের পরে যদি ভার্ব আসে, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স এ স্নেক। আমরা জানি যে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের পূর্বে এবং আফটারের পরে বসে। যেমন কিছু এক্সাম্পল দেই। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোরের আগে পেশেন্ট হ্যাড ডাইড হচ্ছে পাস্ট পারফেক্টের গঠন। ডক্টর কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। ঠিক একইভাবে আফটারের পরে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ঠিক একইভাবে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে আফটারের পরে পাস্ট পারফেক্ট বসেছে, আফটারের আগে কেম, এটা পাস্ট ইনডিফিনিট বসেছে। অর্থাৎ আমরা দেখলাম যে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। কিভাবে বসে আমরা উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করলাম। এছাড়াও বিফোরের আগে ফিউচার পারফেক্ট টেন্স বসে এবং বিফোরযুক্ত বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন হি উইল হ্যাভ ভিজিটেড কালো ভ্যালি বিফোর শি কামস। অর্থাৎ হি উইল হ্যাভ ভিজিটেড কালো ভ্যালি বিফোর শি কামস। অর্থাৎ ফিউচার বিফোরযুক্ত শব্দটি প্রেজেন্ট ইনডিফিনিট
এবং বিপরীত বাকি অংশটা বাকি ক্লজটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে। ঠিক একইভাবে আপনার ক্ষেত্রে আপনার যুক্ত বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট হয় এবং বাকি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন হি কামস অ্যাট মাই রুম হোয়েন আই হ্যাভ স্লিপড। হি কামস অ্যাট মাই রুম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আফটার আই হ্যাভ স্লিপড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এটা। আমরা জানি যে টেন্স মার্কার দিয়ে বোঝা যায় যে বাক্যটি কোন টেন্সে আছে এবং ভার্বটি কোন টেন্সে আছে, এই জন্য টেন্স মার্কার ভার্ব আইডেন্টিফিকেশনের গুরুত্ব অপরিসীম। তো এখন আমরা দেখব যে ফিউচার টেন্সের ক্ষেত্রে কিভাবে টেন্স মার্কারগুলো বসে। যেমন টুমোরো, দ্য নেক্সট, নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ডে, নেক্সট ইয়ার, বাই দিস টাইম, এই বিষয়গুলো, এই শব্দগুলো বা টেন্স মার্কারগুলো যে বাক্যে থাকে সেই বাক্যটি ফিউচার ইনডিফিনিট হয়। যেমন he will she will come home tomorrow। এখানে টুমোরো দিয়ে আমরা বুঝতে পারি যে টুমোরো টেন্স মার্কার থাকার কারণে আমরা বুঝতে পারি যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। ঠিক একইভাবে she will meet me tomorrow, she will meet us the next day, এই বিষয়গুলো যে এক্সাম্পলগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে টেন্স মার্কার এই ধরনের টেন্স মার্কার যে বাক্যে থাকবে সেই বাক্যটাই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এর পাশাপাশি আমরা ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে টেন্স মার্কার দিয়ে বুঝতে পারি সেটা আমরা এখন আলোচনা করব। যেমন বাই দিস টাইম, বাই টাইম মান্থ ইয়ার, নেক্সট টাইম মান্থ ইয়ার, বাই নেক্সট টাইম মান্থ ইয়ার, এই বিষয়গুলো, এই টেন্স মার্কারগুলো যে বাক্যে থাকবে সেই বাক্য দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল দেখি আমরা এখন। বাই 2024 আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এখানে বাই থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ বাই দিস টাইম এগুলো থাকলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। তেমনি আরেকটা সেন্টেন্স দেখি আমরা, সেটা হলো যে রহিম উইল হ্যাভ রিচড লন্ডন বাই দিস টাইম। রহিম উইল হ্যাভ রিচড লন্ডন বাই দিস টাইম।